আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যমুনার দিকে অগ্রসর হচ্ছে এবং খুব সম্ভবত সেখানে পুলিশ হস্তক্ষেপ করেছে। পুরো ঘটনা আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় খোঁজ খবর রাখছেন। বিজয়, আপনি শুনতে পাচ্ছেন কি অবস্থা চলছে সেখানে? বৃষ্টি, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে বিজয়, আপনি সাবধানে থেকে সেখানে খবর সংগ্রহ করবেন। আমরা মাত্রই সেখানে খুব সম্ভবত ককটেল বিস্ফোরণের শব্দ পেয়েছি। শিক্ষার্থীদের উপরে যে পুলিশ বাহিনীর সদস্যরা চড়াও হয়েছে এবং লাঠিচার্জ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পেয়েছি সেখানে। জি, তাদের কিন্তু পরিবাগে একবার বাধা দেওয়া হয় এবং সে বাধা না মেনে তারা যখন যমুনার উদ্দেশ্যে আরেকটু কিছুক্ষণ রাস্তা অতিক্রম করে এরপরেই কিন্তু আসলে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে এবং এখন পর্যন্ত পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না এবং শিক্ষার্থীরা কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আসলে তারা যাচ্ছে এবং চাচ্ছে এবং দফায় দফায় কিন্তু তারা আসলে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং কিছুক্ষণ আগেই আসলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটে এবং এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করাও কিন্তু হচ্ছে এবং স্টুডেন্টরা কিন্তু পুলিশের উদ্দেশ্যে এই পাটকেল এবং জুতা কিন্তু নিক্ষেপ করছে এবং পুলিশও কিন্তু লাঠিচার্জ করছে। তাদের যে 3 দফা দাবি, তাদের সেই 3 দফা দাবি কিন্তু তারা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আসলে শাহবাগে অবস্থান করছিলেন এবং এরপরেই কিন্তু আসলে এই টিয়ারশেল ঘটনাটি ঘটে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু দফায় দফায় আসলে টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে এবং সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, পুলিশ এবং এপিবিএনের সদস্যরা কিন্তু তাদের ছাত্রদের কিন্তু আসলে টিয়ারশেল নিক্ষেপ করছে এবং কয়েক দফায় আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং টিয়ারশেলও নিক্ষেপ করা হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখছেন উত্তেজনা বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি পরিবার থেকে। শাহবাগ থেকে কিন্তু কিছুক্ষণ আগেই তারা পরিবাগের উদ্দেশ্যে রওনা হয় যমুনা ব্যারিকেডের জন্য এবং তাদের দাবি আসলে মেনে নেওয়া না হলেই কিন্তু তারা এই যমুনার উদ্দেশ্যে তাদের মার্চ টু সচিবালয় পরিবর্তন করে কিন্তু তারা মার্চ টু যমুনা ঘোষণা করে এবং এরপরেই কিন্তু আসলে তারা মিছিল নিয়ে যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে শিক্ষার্থীদের এখনও বাকবিতণ্ডা চলছে এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ আসলে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং এতে কিন্তু বেশ কয়েকটা শিক্ষার্থী আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু অবস্থান করছে এবং তারা এখানে বসে পড়েছে এবং তারা যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আসলে যমুনা পর্যন্ত যেতে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে এবং টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু আরেকটা আসলে নিক্ষেপ করা হলো। তো এই আবার পুলিশের সাথে সংঘর্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি।